সাল্লাম বলছেন, আজকে আমরা এই পৃথিবীতে যে কোনো জিনিস, যেমন মনে করেন মাছ কন, মাংস কন বা খাবার জাতীয়, এটাকে আমরা সিদ্ধ করে খাই আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। হাদিসে আসছে আগুনটা যে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন আদম আলাইহিস আসার পরে, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতারে বলল যে আমার আদম যখন পৃথিবীতে গেছে, খাবার চাহিদা হয়েছে, অন্তর জান্নাতে নাই, জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার জন্যে তুমি একটু আগুন নিয়ে যাও। তো মালিক ফেরেশতা জাহান্নামের একটা আংরা হাতলিয়া দৌড় দিছে, আগুন ছিল না। এই আগুনটা আজকে পৃথিবীতে যাদের হাতে লাগে তারা বুঝবেন যে এই আগুনটা কত তেজস্বী, কত তেজস্বী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আগুন আমাদেরকে জ্বালাবে, বলছে উকিদা আল্লাহ নার আলফা সানাতিন হাত্তা মাররা। এই দুনিয়ার আগুনটার মনে করেন 1000 বছর জাল দেয়। কয় হাজার বছর জাল দেওয়ার পরে এটা লাল হয়েছে। কি হয়েছে? লাল হয়েছে। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতে হাত্তা তাবিয়াত। এরপরে এই আগুনটা হয়েছে আরো 1000 বছর জাল দেওয়ার পরে সাদা হয়েছে। কি হয়েছে? আরো 1000 বছর জাল দেওয়ার পরে এটা হয়েছে কালো। অর্থাৎ এখন পৃথিবীর আগুনটা সাদাও না লালও না, এই মাঝারি ধরনের। কিন্তু জাহান্নামের আগুন প্রথম হইব লাল, 1000 বছর এটারে তাপ দেওয়ার পরে, এরপরে তাপ দেওয়ার পরে হইব এটা সাদা, এরপরে তাপ দেওয়ার পরে হইবা কালো। কইছে হাত্তাহিয়া মুসলিমান। এত অন্ধকার হবে জাহান্নামের আগুনটা। মুহাদ্দিসগণ লেখেন এই হাদিসের ব্যাখ্যায় যে কেন এত কালো হবে। জাহান্নামের লোকগুলি যখন জাহান্নামে আগুনে জ্বলবে, এদের এত বড় দেহ হবে, এদেরকে ফেরেশতারা শাস্তি দিবে, কিন্তু এরা এত অন্ধকারের কারণে কে শাস্তি দেয় সেই ব্যক্তিরাই দেখবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই ব্যক্তিটাই দেখবে না। রাসূল বলছেন নারুকুম জুজুম মিন সাবিনা ওয়া জুজআম মিন নারে জাহান্নাম। এই দুনিয়ার আগুনটা আখিরাতের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। আর 69 ভাগ তেজস্বী রয়ে গেছে। ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন একটা মানুষ কবরে হোক, জাহান্নামের মানুষে যখন মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার কারণে সর্বপ্রথম তার চামড়াগুলি পড়ে যাবে। চামড়াগুলি পড়ার পরে চামড়ার নিচে মাংসটা পড়বে, মাংসটা পড়ার পরে আবার তার হাড্ডিগুলি পড়বে, হাড্ডিগুলি পড়ার পরে তার ভিতরের আবার যে মগজ ছিল স্ল্যাশ আসলে সেইটা পরে সালি সালি হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শেষ না। নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ভিতরে আবার শ্লেষা হবে, হাড্ডি হবে, মাংস হবে, আবার চামড়া হবে। বলে কেন? লিয়াযুকুল আযাব। একবার পড়তে পড়তে সালি হবে, আবার তার পুরা মানুষের একটা আকৃতি হইয়া আবাদ জ্বলতে থাকবে, কোনোদিন আর তার শেষ হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারেন যে জাহান্নামের আগুনের তেজস্বী কেমন হবে। কোনো কোনো মুহাদ্দিস লেখে যে মনে করেন কবরে যে মানুষের জাহান্নামের শাস্তি হবে, এটা একটা আংশিক শাস্তি। কি হবে? আংশিক শাস্তি। কিন্তু এমন সিস্টেম থাকতো কবরটা ফেটে গেছে, আর জাহান্নামের আগুনটা উপরে আগুনটা আসে না, আগুনটার তাপ আসছে। একটা কবরের ফাটে যাওয়ার কারণে এই কবরের জাহান্নামের আগুনের তাপটা আসার কারণে মুহাদ্দিসগণ বলতেছে সারা পৃথিবীটা শুধু এই তাপের কারণে এই গাছ গাছটা সব পুইরা ছাই হয়ে যেত, একটা মানুষও জীবিত থাকতো না, মাটিটা তামা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তাপের কারণে। কিসের কারণে? এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শস্য দানা হবে না, কারণ এই কবরের আগুনের তাপে মাটিটা তামা হয়ে যাবে। তামার মধ্যে কোনো তো শস্য দানা হয়? এটার মাটি থাকবে না, জলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। আজকে ওইটা হইল জাহান্নামের আগুন। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের আগুন?
জাহান্নামের আগুন, এই হাদিসটা আপনারা প্রায় শুনেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে, হুজুর সবচেয়ে কম আযাব কোন ব্যক্তির হবে? قال النبي صلى الله عليه وسلم আহানু আহলিন নারি আযাবান আবু তালিব। নবীজি বললেন, আবু তালেবের সবচেয়ে বেশি কম আযাব হবে কবরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি আযাবটা হবে? ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইনে ইয়াগলু মিনহা দিমাগুহু। তাকে দুইটা জুতা পরানো হবে, আগুনের দুইটা জুতা। আগুন দুইটা জুতা পরানোর কারণে ওই আবু তালেবের তার মাথার মগজগুলি গলে গলে তার নাকে দিয়া, মুখ দিয়া, কান দিয়া বের হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। দুইটা জুতার যদি এত পাওয়ার হয়, আর এই আগুনে সরাসরি পড়লে কি অবস্থা হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেমন যেমন নেয়াজ নেয়ামত রাখছে, জাহান্নামীদের জন্য এমন কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। আজকে আপনি আমি মনে করেন যত বড় হই, একটা মানুষ কয় মন হইব না, 4 মন হইব, এর বেশি কি হইব? যত বড়ই হোক। কিন্তু আল্লাহ যে জাহান্নামে যে ফালাইব জাহান্নামীদেরকে, তাদের এক কান্দের থেকে আরেক কান্দের না বসে এই যে বসছি আমি, আমার এই মনে করেন এই বসার যে জায়গাটা, একটা জাহান্নামীও হবে মক্কা থেকে মদিনা 350 মাইল জায়গা তার বসতে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সময়? শুধু বসার জায়গাটা। ব্যক্তিটা কত বড়? এক জায়গায় আছে যে একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কদ্দুরা? উহুদ পাহাড় সমান, মানে প্রায় 35 কিলোমিটার উঁচা। এই উহুদ পাহাড় এত বড় তার দাঁতরা হবে, এত বড়। 8 কিলোমিটার এটা লম্বা। এই 8 কিলোমিটার দাঁতরা ফাঁস হইব। এমনি এমনি মনে করেন, আর এমনি প্রস্থ হইব এটার 4 কিলোমিটার একটা দাঁত। তাহলে লোকটা কত বড় এবং চিন্তা করেন। এত বড় হওয়ার কারণ কি? যে মানুষের দেহ যত এই পৃথিবীতে যারা খুব মোটা মানুষ, তাদের গরমও লাগে বেশি, শীতও লাগে বেশি। ঠিক কিনা বলেন? গরমও লাগে বেশি, শীতও লাগে বেশি। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি বেশি করে বুক করার জন্য তার দেহটা এত বড় বানাইব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই যে চামড়াটি আছে, চামড়াটি এক জায়গায় আছে যে এক জায়গায় আছে 42 গজ। কয় গজ? আরেক জায়গায় 70 গজ। এই জাহান্নামের একটা ব্যক্তির গায়ের চামড়াটা হইবে 70 গজ উঁচা, মানে দল দল। কয় গজ? 70 গজ বাড়ি। চিন্তা করে পারেন যে জাহান্নামের ব্যক্তির কি অবস্থা হবে। এজন্য ভাই, বুদ্ধিমানের কাজ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াদারি করবে তার আখিরাত নষ্ট করবে না। আল্লাহ এই কথাগুলি যে আপনাদের বলতেছি আজকে বিশ্বাস করেন নাই, কিন্তু হাসর ময়দান দেখবেন বাস্তব, একবারে বাস্তব নমুনা। যা বলতেছি আমরা সবগুলি ঘটবে। ঠিক কিনা বলেন? নিজের দেহটাতেই বলেন না। আমরা একদিন রুহের জগতে ছিলাম, মার গর্ভে আসলাম, পৃথিবীতে আসলাম, শিশু ছিলাম, কিশোর হইলাম, যুবক হইলাম, বৃদ্ধ হয়ে গেছি। এইভাবে আস্তে আস্তে একদিন দেখবেন হাসরের ময়দানও চলে আসবে। তো হাসরের ময়দানে ফায়সালার পরে তখন ফায়সালা হয়ে যাবে, একতারা জান্নাতি আর একতারা জাহান্নামী। তখন কে মোটা, কালো, সাদা, দলা, চৌধুরী, খা, ভুইয়া, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলি দেখা হবে না। দেখা হবে শুধু একমাত্র নেক আমল। ঠিক কিনা বলেন? কি দেখা হবে? আর আল্লাহ এই কথাটাই বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহরে ভয় করলে তার নাম হয় মুত্তাকিন, আর আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত রাখছে। সুবহানাল্লাহ বলেন। তো এজন্য আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, হ্যাঁ, আমরা এমন কাজ না করি যাতে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। আমার যে সীমিত একটা হায়াত দিছে, আমার হায়াতটা কতটুকু চলবে এটা আমি জানি না, কিন্তু যেই দিন আমার হায়াতটা শেষ হবে আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। হায়াত থাকতে যদি আমি আমার আমলের কারণে আমার আখিরাতের ফায়সালা না করি, তাইলে এই আযাব গজব কিছু নমুনা বললাম। যেমন হাদিস শরীফে আসছে, এই যে পৃথিবী নামক জগতে সাপ, খুব বিষাক্ত সাপ আছে। কি আছে? যত বিষাক্ত সাপই হোক, কামড় না দেওয়া পর্যন্ত কোনোদিন মানুষকে বিষে ধরে না, ধরেও কোনোদিনও বিষে ধরে না।
কামড় দিলে বিষে ধরে, কিন্তু কবরে যে সাপ আসবে 99 সাপের কথা বলা হয়েছে এক জায়গায়, ওই সাপটা যদি একটু শ্বাস পালায়, সমস্তরা পৃথিবীর সাপটার শ্বাসের এত তেজস্বিতা, সমস্তরা পৃথিবীর সাপের এই শ্বাসের তেজস্বির কারণে পুইরা ছাই খাই হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বাস্তব দেখেন, পৃথিবীর যে সাপগুলি, আমি অনেক সময় দেখা গেছে সাপ বাচ্চারা দেখায়, আমি একটা সাপ দইরা দেখলাম জ্যৈষ্ঠ মাসও, এটা শরীরটা একবারে ঠান্ডা। হ্যাঁ কইলাম কেউ অহন্দিদার কয় হুজুর সাপের শরীর সারা বছরে ঠান্ডা। হ্যাঁ কইলাম কেউ অহন্দিদার কয় হুজুর, হ্যাঁ কইলাম কেউ অহন্দিদার কয় হুজুর সাপের শরীর সারা বছরই ঠান্ডা থাকে। কিন্তু সাপটা ধরলাম, সাপটা শ্বাস প্রশ্বাস পড়ছে, আমি কি মারা গেছি? কিন্তু কামড় দিলে মারা যায়নি। দেখেন যেই সাপটা, খেয়াল করেন, যেই সাপটা শ্বাস প্রশ্বাস আমার গায়ে লাগতেছি, সাপটা ধরলাম মারা গেলাম না, কামড় দিলে মানুষ মারা যায়। আর কবরের যেই সাপটা, কামড় দেওয়া প্রশ্ন তো আসেই না, শ্বাসের কারণে সমস্ত মানুষগুলি জইলা পুইরা ছাই হয়ে যাবে। ওই সাপটা কামড় দিলে কত বড় বিষাক্ত হবে। এই পৃথিবী নামক যদি সাপে কামড় দেয়, হয়তো মানুষটা বাঁচবে, নাহলে মরবে। কিন্তু যারা জাহান্নামী যে সাপগুলি, কবরের সাপগুলি, ওইগুলি সাপগুলি কামড় দিলে এত বিষধর হবে, মরণ চেয়ে আরো বেশি কষ্ট হবে, মরবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, মরবে না। আমরা অনেক সময় বলি যে কষ্ট পাইতেছে, মরলে বাচ্চা গেল, বলি না অনেক সময় যে মরলে সে কষ্ট থেকে বাচ্চা গেল না। একটা লোককে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তখন তার মরা হবে না। আল্লাহ বলছেন যে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, তারা জাহান্নামে মরবেও না বাঁচবেও না, মরবেও না অর্থাৎ কি বাঁচার মতন বাঁচবে না, মরার মতন মরবে না, কাইয়া মরা হয়ে থাকবে। কি হয়ে থাকবে? নাও মরা। এজন্য বন্ধুগণ, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি জাহান্নামের বিস্তারিত বয়ান, অনেক ব্যাপক আলোচনা, আপনাদের ইম্পর্টেন্ট কথাগুলি বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের এমন একটা আমলের আমরা সবাই অভ্যস্ত হই, কমপক্ষে আমি চলে গেলে যাতে আমার আমলটার কারণে আমার আখিরাতের ফায়সালা হয়ে যায়, একটা নাজাতের ব্যবস্থা হয়ে যায়। এই ফিকির সবসময় রাখবেন, সবসময় ফিকির রাখবেন যে আল্লাহ আমার আখিরাত যে বরবাদ না হয়। আখিরাত যে যদিও আমার মধ্যে কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে সিলিন্ডার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দিয়েন। আমি নাইলে এই কবরের আযাবের মৌতের, এই হাসরের ময়দানের এই সমস্ত আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমি তোমার গোলাম, আমি অপরাধ করছি, মাফ করে দাও। আল্লাহ কয় আমার যেই বান্দা ভুল বশত হতো বা ইচ্ছা করে যখন গুনাহ করার পরে মাফ চায়, আমি ওই বান্দার প্রতি খুশি হইয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনারা গত জুমায় শুনছেন জান্নাতের কথা, এই জুমায় শুনলেন জাহান্নামের কথা। জান্নাত আর জাহান্নামের কোনো তুলনাই নাই। কত নাজনামত জান্নাতে, আর কত কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে, এটার কোনো তুলনা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আমলে জিন্দেগি করে রাসূলের তরিকা মোতাবেক সহিনিয়তে আমরা ইবাদত বন্দেগী করে মৃত্যুর আগ পর্যন্ত। কারণ অনেক ভাইয়েরা আছে, হেদের ভিতরে এখনও বুঝ আসে না, এখনও 5 ওয়াক্ত নামাজই পড়ে না, হালাল হারামের দাঁড়দারি নাই, পর্দা বসে দাঁড়দার নাই, সত্যের কোনো দাঁড়দারি নাই, হকের কোনো চিন্তা ভাবনা নাই। আর তুমি যে এইভাবে চলতেছ, তুমি মনে করছো যে সুযোগ পাইবা, এই সুযোগ পাওয়ার গ্যারান্টি কি তোমার কাছে আছে? আল্লাহ না করুক, এই অবস্থায় যদি মৃত্যু হয় তোমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। সবাই বলেন আমিন।